আমাদের ইমানি হায়াতের ভিক্ষা চাই, আমাদেরকে দান করো আল্লাহ। রহমতের ভিক্ষা চাই, রহমত দান করো আল্লাহ। আমরা রিজিক হালাল রিজিককে তোমার কাছে অন্বেষণ করি আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার কুদরতি রব ভান্ডার থেকে হালাল রিজিক দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক অভাবী, অভাব দূর করো আল্লাহ, অনেকের ঋণী ঋণ মুক্তি করে দাও মাবুদ। তোমার কাছে দরখাস্ত আল্লাহ, দুনিয়ার মানুষ একদারে ভিক্ষা চায়, না পাইলে তুমি দ্বারে যাও আল্লাহ। আল্লাহ। তোমার দরবারে ভিক্ষুক বেশে হাত তুলেছি, ভিখারীদেরকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। ভিক্ষা চাই তোমার দ্বারে, যে ভিক্ষার ওয়ারিশ নাই হোক কালো পরকালে আল্লাহ। তুমি ইমান, ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাও আমাদের অন্তরে আল্লাহ। আমরা বিগত এক বছর পর আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করে আজকে এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার যে তৌফিক দান করছেন, শুকরিয়া তান বলিয়া গত বছর এই শবে বরাতে আমাদের অনেক মুসলিয়ানে কেরাম ছিল, আজকে তারা অনেকে জীবিত আছে, অনেকে জীবিত নাই। যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করেন আমিন। আর আমরা যারা আছি মাওলাই কারীম যেন আমাদের অতীতের গুনাহগুলো মাফ করেন এবং ভবিষ্যতে আমরা যেন আল্লাহ আল্লাহ রাসূলের গোলামিতে নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি, তৌফিক দান করুন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আজকের রাত্রের নাম কি? লাইলাতুল শবে বরাত। শবে বরাত নিয়ে দেখবেন আপনারা মিডিয়াতে অপপ্রচার আছে। এই শবে বরাত কোরআন হাদিসে নাই, এটা সুন্নিদের একটা বানানো কল্প কাহিনী। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং শবে বরাতের নামে হাদিয়া, তোহফা, নজরানা, মিরাদ, হালুয়া, রুটি ইত্যাদি বেদাত, শিরক। নাউজুবিল্লাহ বলি। নাউজুবিল্লাহ। যারা এমন কথাবার্তা বলে এদের আকলেরও অভাব আছে, ইমানেরও অভাব আছে। আল্লাহ যেন এই পথভ্রষ্ট জাতি থেকে আমাদেরকে মুক্তি দান করে, সবাই বলি আমিন। আমরা আমাদের এই বাঙালি জাতি, আমরা বাংলা ভাষা, বাংলা আমাদের ভাষা। কোরআন নাজিল হয়েছে বাংলা ভাষা না আরবি ভাষায়? আরবি ভাষা। আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। এরা সবে বরাত বিচারে কোরআন কত বড় মূর্খ। সবে বরাত এটা কিন্তু আরবি ভাষা নয়, ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। ফার্সি ভাষা। সবও ফার্সি, বারাতও ফার্সি। সবে বরাত আমরা অনেকে বলি ভাগ্য রজনী, অনেকে বলি মুক্তির রাত্র। সব মানে রাত, বরাত মানে কি? মুক্তি। বরাত মানে মুক্তি। বিরত থাকা। সবে জুদাই, সবে ফিরাক। ফার্সিতে বলা হয় সবে জুদাই, সবে ফিরাক, অর্থাৎ পার্থক্য হওয়ার রাত্র, মুক্ত হওয়ার রাত্র, বিদায়ী রাত্র। দ্বিতীয় দিক দিয়ে বরাত শব্দের অর্থ বন্টনের রাত্র, ভাগ্য রজনীর রাত্র। সবে বরাত মানে কি? ভাগ্য রজনীর রাত্র। ভাগ্য যার যার আল্লাহ পাক আগেই লোহে মাহফুজে কি নির্ধারণ করে দিয়েছেন। কিছু কিছু ভাগ্য আছে যাহা দোয়ার দ্বারা পরিবর্তন হয়। কিসের দ্বারা? আর দোয়া ও মাখুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের কি সার বস্তু, নবস। আজকে যারা হাত তুলে মুনাজাত করে না, দোয়া করতে জানে না, তাদের ভাগ্য প্রসন্ন নয়। তাদের ভাগ্যের মধ্যে অবশ্যই আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো রহমত থাকতে পারে না। কোরআনুল কারিমে এই রাত্রকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা।
কি বলা হয়েছে? লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা। বরকতের রাত। আল্লাহ কোরআনুল কারীমে সূরা দুখানের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। নিশ্চয়ই আমি এই কোরআন বরকতময় রজনীতে নাজিল করেছি। অনেকে বলবে যে সবে কদেরই না নাজিল করছে, এটাকে বরকত বলা হয়। দেখুন আল্লাহ কোরআনের নাজিল করার থেকেও বলছেন কি মুবারাকা। মাহে রমজানকেও বলছেন কি মুবারাকা। অনেক জায়গায় আমাদেরকে আল্লাহ পাক এই ফসলাদি দান করছেন। এই যে আকাশ থেকে জমিনে ফসল হয়, মা ইম মুবারাকা বলা হয়েছে। যেটা বলছে সুবহানাল্লাহ। বরকতময় পানি। কি পানি? বরকতময়। যে পানির মধ্যে গজব আছে, এটার মধ্যে ফসল হয় না কিন্তু 100। আপনারা দেখবেন এমন কিছু পানি আসে, আমাদের কৃত ফসলগুলো কি নষ্ট হয় না। এই পানির মধ্যে কি আছে? ঝামেলা আছে। আর যেই পানির দ্বারা আমার আপনার রিজিক কি হয়? প্রসারিত হয়, রিজিকের ফয়সালা হয়, এই রিজিকের মধ্যে বরকত আছে। এই জন্য কোরআনুল কারীমে আছে মা ইন মুবারাকা। তোমাদেরকে যে খানা খাদ্য আমি দিচ্ছি, জমিন থেকে যে উদ্ভিদগুলো হচ্ছে, এগুলা অটোমেটিকলি হচ্ছে না, আকাশ থেকে বরকতময় বৃষ্টি দান করি। এই বরকতের বৃষ্টি দ্বারা আমি তোমাদেরকে উদ্ভিদগুলা দিয়ে, ফসল দিয়ে তোমাদেরকে লালন পালন করি। সুবহানাল্লাহ। দেখেন পানিরও বরকত বলছে, কোরআন নাজিলকেও বরকত বলছে। কি বলছে? বরকত বলেছে। কোরআন নাজিলকে বরকত, পানিকে বরকত, রমজান শরীফকে বরকত, বিভিন্ন জায়গায় কোরআনে বরকত শব্দটা ব্যবহার করেছে। আজকে এরার ফতোয়া যে, আর আমি যে কথাটা বলছি, আমি তো বানাইও কথা বলতে পারি, যেহেতু আরবি ভাষা জানি, বানাইতে পারি। নাউজুবিল্লাহ। আমি জানি সওয়াই ইকরামা একজন বিশেষ তাবি, তিনিও মুফাসসির। তিনি কে সারা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরামের রিওয়ায়াত হচ্ছে, কওল হচ্ছে লাইলাতুল মুবারাকা মানে নিসফুশ শাবান। লাইলাতুল মুবারাকা কি? নিসফুশ শাবান। আপনারা বুঝতে পারছেন না? নিসফুশ শাবান মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। লাইলাতুম মিন নিসফিশ শাবান। লাইলাতুম মিন নিসফিশ শাবান, এটাকে বলা হয় মুবারক রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিহা তানজিলুম মিনার রাহমান। যেই রাত্রে আল্লাহর রহমত কি হয়? দুনিয়াতে নাযিল হয়। ওয়া ফিহা তানজিলুম মিনাল মাগফিরা। যেই রাত্রে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত দুনিয়াতে আসে। আর আল্লাহ কি করেন? লিগুরুবিশ শামসে, সূর্য ডুবার পরেই আল্লাহ পাক সামায়ে দুনিয়া প্রথম আকাশে আসেন। তার অর্থ হচ্ছে এই আল্লাহর খাস রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, রিজিক নিয়ে আল্লাহ বান্দাকে ডাকেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার খিদা আছে, একজন ভাই এসে বলল আপনার খানা লাগবে, তখন আমি কি করব? দেন, আমি কি খাবো? আমার খিদা আছে, খিদা। তো আল্লাহ আজকে প্রথম আকাশে আসছেন, অর্থাৎ আল্লাহর বিশেষ খাস দয়া নিয়ে আসছেন। আল্লাহ আসছেন বললে এখানে কিন্তু একটা ফেরকা আছে, ফেরকায়ে মুজাসসামিয়া। আল্লাহর দেহ মানে, আল্লাহর দেহ মানে এটাকে ফেরকায়ে মুজাসসামিয়া। এটা পদস্পষ্ট ফেরকা, আল্লাহর দেহ মানে। এর অর্থ হচ্ছে আল্লাহর খাস দয়া প্রথম আকাশে আসছেন, বান্দাকে ডাকছেন, ও বান্দা হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থনা করুণা আসো? ক্ষমা কার দরকার? গুনাহগারের। যেমন কার দরকার? এখানে আমরা কি বুকে হাত দিয়ে একটু বলতে পারবো আমার গুনাহ নাই? আল্লাহ ডাকছে, আজকে এমন একটা রাত্র তোমারে দিছি, হাল মিন মুস্তাগফিরিন, কেউ কি ক্ষমার জন্য দরখাস্ত করার আসো? তো আল্লাহ ডাকছে গুনাহগার, এর চাইতে আর কোনো কিছু আছে না। আল্লাহু আকবার। আল্লাহ ডাকছে, এই গুনাহগারেরা, গুনাহ করছো সারা জীবন, আমি এখন প্রস্তুত তোমাকে মাফ করার। তুমি অতি সত্বর আমার কাছে এখনই মাপ চাও,
ফাগফির লাহু, যেই ক্ষমা চাবে আমি তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে 5টা রাত্র দোয়া কবুলের রাত্রটার মধ্যে সবাব রাতের একটা গৌসে পাক বলছেন, আমার কথা না, হুজুর গৌসে পাক সরকার মিলাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ বলতেছেন তোমাদের রিজিকের শর্ট আছে, রিজিকের অভাব আছে, আসো আমি তোমাদের জন্য রিজিকের ভান্ডার খুলে রাখছি। বান্দা আমার কাছে আজকে তুমি রিজিক চাও, চাওয়ার মতন চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে ডাকছে? স্রষ্টা, যিনি দাতা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, যিনি ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করেন না। আমার ডাকার মধ্যে ভেজাল থাকতে পারে, আমি দিতেও পারি নাও দিতে পারি। কি বলেন? আমরা অনেক সময় প্রতারণার শুরু কি করি, আসো আসো দেখি। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় অনেক কিছু এই আমরা আকর্ষণ লাগানোর জন্য দিই, আসলে কিন্তু দেই না, ঠিক না? আমার মাবুদ এমন দাতা যিনি ওয়াদা অঙ্গীকার কি করেন না, খেলাফ করেন না। আল্লাহ আজকে বলছেন আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করছি, আমার কাছে তুমি রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। তো চাইলে দান করবে কিনা বলেন? এভাবে আল্লাহ ডাকবে রিজিকের জন্য, বরকতের জন্য, রহমতের জন্য, নিয়ামতের জন্য। আপনার আমার জিন্দেগি, আগামী দিন কতদিন বাঁচবো না বাঁচবো, আজকে লিপিবদ্ধ একটা ফেরেশতাদেরকে দপ্তর খুলে দেওয়া হবে। এই দপ্তরের মধ্যে তোমার আমার বাজেটগুলা পেশ করা হবে, আর এই বাজেটগুলা পেশ করার পরে এই বাজেট মঞ্জুর হবে সবে কদরের। সুবহানাল্লাহ। এজন্য বরাত হচ্ছে প্রস্তুতি, আর কদর হচ্ছে ফয়সালা। এটার মধ্যে আর কোনো বেজাল টেজাল করা যাবে না। বেজাল করলে মাঝে দিয়ে কর্তন হবে। কি হবে? তবে আজকে আল্লাহ মাফ করবে, সকলকে মাফ করবে, ইল্লা মুশরিকিন, কাদেরকে? যারা শিরক করে। মুশরিকদেরকে মাফ করবে না। ও মুশাহিদিন, হিংসুকদের মাফ করবে না। কাকে কাকে? হিংসুককে মাফ করবে না। আও মুদমির খামরিন, যে ব্যক্তি সদা সর্বদা মদ পান করে তাকে মাফ করবে না। সদা সর্বদা জিনার স্রোতে নিবেদিত তাকে মাফ করবে না। এরপরও প্রিয় নবীজি বলেন হাত্তা ইয়াতুবু, আল্লাহ তাদেরকেও মাফ করবে বিশুদ্ধ অন্তরে তওবা। সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তরে তওবা কি? আল্লাহ অতীতে করেছি আর ভবিষ্যতে আর করব না, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা। আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আজকে এটা করবে তো করবে কতটুকু? হাত্তা ইয়াতলাউল ফাজরা আই ইয়াতলাউশ শামসা, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে, ফজর তুলু না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দাকে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। সুতরাং এই ডাকার মধ্যে সারা দেওয়ার জন্য রাজি আছেন কি না? বলেন না, বলেন না, রাজি আছেন কি না? যদি রাজি থাকেন আমি অনুরোধ করব রাত্রটা জাগ্রত থেকে যে যেটা পারবেন বিশেষ করে তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন, জিকির করবেন। দুরূদ শরীফ জিকিরে আগে পড়ে, নামাজের আগে পড়ে দুরূদ শরীফ যেন গৌসবাব তিনি দুনিয়াতুত তালিবিনের মধ্যে এই সবে বরাতের আলোচনা করতে গিয়া দুরূদ শরীফের ফজিলতটা এত জোর দিয়েছেন যেন আল্লাহর বান্দা যা চায় এটার মধ্যে নবীজির সিগনেচারটা থাকে। সুবহানাল্লাহ। ওটা কি থাকে? আমরা যেন এটা কখনো ভুলে না যাই, আমরা যেন বিশুদ্ধ অন্তরে তওবা করি। আমাদের আজকে আপনারা আসছেন এই মসজিদে, নামাজ পড়বেন, এরপরে মিলাদ শরীফ হবে, আখরি মুনাজাত হবে, তাবারুক নেবেন। আশা করি সারা রাত্রি আমাদের এখানে অবস্থান হবে। তবে এই 12টার ভিতরে আখরি মুনাজাত এক দফা হবে, এরপরে তাবারুক দিয়ে আপনাদেরকে বিদায় করবে। এই পর্যন্ত মসজিদে থাকবেন। আমি যেহেতু সময় আমাদের 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 ভাগ্যবান, আপনারা আর দোয়া এখানে ওলামায়ে কেরাম আছে, একজন না একজনের দোয়া তো কবুল করবে। মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা আছে, আমরা আর বাদ দেন, আমরা যেহেতু অনেক খারাপ কাজ করছি, এই ছাত্রদেরকে তো আল্লাহ পাক কবুল করে, তাদের ওসিলাও এখানে দোয়া কবুল হওয়ার একটা ব্যবস্থা আছে। তাই আপনারা সজাগ থেকে নামাজ পড়বেন। নামাজের নিয়ম কানুন আমাদের খতিব সাহেব বলবেন। আমাদের সম্মানিত এই খতিব সাহেব আছেন, উনি মাদ্রাসার ভাইস সুপারিনটেন্ডেন্ট মুফতি রমজান রিজভী সাহেব, এবং আমাদের এই মাদ্রাসার বিশিষ্ট আলেম দ্বীন দর্শে জামির শিক্ষক মৌলানা আসাদ রেজা
আল কাদেরী তিনিও আছেন, আপনারা দুই চার কথা বলবে, বলার পরে আপনারা এই নামাজ পড়বেন, নামাজের পরে আখিরি মুনাজাতে মিলাদ শরীফ মুনাজাত করবে, করার পরে আপনারা আবারও আরেকটা দিক কথা বলছি, আজকে যার যারা মাতা পিতা ওনাদের যারা কবরে চলে গেছে, আজকের রাত্রে কবরে গিয়ে জিয়ারত করবেন, সুন্নাতের সুন্নাত। সুবহানাল্লাহ স্বয়ং নবীজি অদ্য রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করছে। সুবহানাল্লাহ ওয়াহাবিরা বলে এটা শিরিক বেদাত, নাউজুবিল্লাহ বলে। অথচ নবীজি শিরিক বেদাতকে কি করছেন? সবে করাইয়া এই রাত্রে আল্লাহর হাবিব নিজে জান্নাতুল বাকিতে গিয়া জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ আমাদের আশা করেন আমি হুজুরকে পাই না, তালাশ করতেছি, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আমি পাইতেছি না, হারিয়ে গেল। কোথায় গেল? আমি হুজরাত থেকে বাইরে হয়ে গিয়ে দেখি পিয়ার আরবি রাহমাতুল্লিল আলামিন জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব হুজুরের চক্ষু মুবারক বেয়ে বেয়ে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানিগুলা পরে হুজুর মুনাজাত করতেছে। তো আমাদের মা বাবা আওলাদ বর্গ আত্মীয় স্বজন অনেকেই তো এখানে আমরা আছি, ফজরের আগে হইল আপনারা গিয়ে আপনাদের আওলাদ বর্গ যারা আছেন, বিশেষ করে বলছি এলাকা অনেকের কবরস্থান আছে, গিয়ে একটু দোয়া করবেন, 2-3 জন গিয়া সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পুরো মুনাজাত করবেন, নবীজির দয়া হয়তো আল্লাহ তাদেরকে মাফ করবে। আজকে মুনাজাত করা, কবরে গিয়ে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করা, এটা সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ কোন মোল্লা এটাকে ফিরিয়ে রাখার কোনো ব্যবস্থা নাই। कुदरत बेला يا مجيب السائلين يا غفور رحيم يا الله পবিত্র লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাতে রহমতের রাতে মাগফিরাতের রাতে তোমার দরবারে হাজির হয়েছি। মাবুদ উলামায়ে কিরাম তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে নিয়ে ইয়া আল্লাহ তোমার হাবিব পাকের গোলামদেরকে হাত বুলাতে আল্লাহ মাবুদ আমাদের অতীত জীবনের গুনার দিকে তাকাই তোমার দরবারে হাত তুলতে আল্লাহ ঘোষণা দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাই তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সমস্ত জীবনের সকল অপরাধগুলো মাফ চাই, দয়া করে মেহেরবানি করে নিজের মহব্বতে মাফ করে আল্লাহ আমাদের মা বাবা বিবি বাল বাচ্চা নিকট আত্মীয় পরমাত্মীয় দেশে প্রবাসে যারা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ চাই, মাফ আমাদেরকে একলাস পানি দিয়ে যারা হক রাখছে, সালাম দিয়ে যারা হক রাখছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ চাই আল্লাহ আমিন। ইয়া আল্লাহ দুরুদ ও সালামের হাদিয়া হুজুরে পূর্ণ সাহেব আওলাদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম মুবারক দান করুন আল্লাহ। সমস্ত নবী রাসূল পাক পঞ্জাতুন আহলে বাইত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরাম সুহাদায়ে আযম আউলিয়ায়ে কিরাম খাস করে আমার মহান মুর্শিদ আযম মুর্শিদের পাকে হাদিয়া দিলাম কবুল আল্লাহ। হে মাবুদ তাদের নূরানি রুহানি ফয়েজ বরকত রসিলায়ে तमाम জাহানে যত ইমানদার নরনারী কবরস্থ মাবুদ কবরগুলো জান্নাতের বাগানে শরীক কবুল আল্লাহ। আল্লাহ সমস্ত আউলিয়া কিরাম
আল্লাহ আজকে ওই কারণ অবশ্যই কারণ তোমার দরবারে কবুল হবে আমাদের সাথে আমাদেরকে কবুল করে নিও। ইয়া আল্লাহ অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে হাত তুলছে। আল্লাহ প্রত্যেকের সকল সমস্যার সমাধান করুন। আল্লাহ বিভিন্ন লোকেরা বিভিন্ন আর্জি করেছে তাদের আর্জি করে পূরণ করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসা ছাত্রদেরকে অক্কারি আলেমের দপ্তরে কবুল করে আল্লাহ এই মাদ্রাসাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসার কাজকর্ম করতেছে মাহবুব আল্লাহ এটাকে তাদের জন্য নাজাতের জরিয়া তাদের আওলাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল ইয়া আল্লাহ তোমার দরবারে দরখাস্ত আমাদের ইমানি হায়াতের ভিক্ষা চাই আমাদেরকে দান করো রহমতের ভিক্ষা চাই রহমত দান করো আল্লাহ রিজিক হালাল রিজিক তোমার কাছে অন্বেষণ করি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার কুদরতি রব ভান্ডার থেকে হালাল রিজিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেক অভাবী অভাব দূর করো আল্লাহ অনেকের ঋণী ঋণ মুক্তি করে দাও মাবুদ তোমার কাছে দরখাস্ত আল্লাহ দুনিয়ার মানুষ একদারে ভিক্ষা চায় না পাইলে তুমি ভিন্ন দ্বারে যা আল্লাহ তোমার দরবারে ভিক্ষুক বেশে হাত তুলেছি ভিখারীদেরকে খালিয়াতে ফিরায় আল্লাহ ভিক্ষা চাই তোমার দ্বারে যে ভিক্ষার ওয়ারিশ নাই ও কালো বড় কালে আল্লাহ ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাও আমাদের আল্লাহ নবীজির প্রেমিক বানায়া রাখো দুনিয়া আল্লাহ তোমার বন্ধুর প্রেমিক বানায়া উঠায়ো হাসরের বেলা আমাদের প্রবাসে অনেক সন্তানরা আছে আল্লাহ বিভিন্ন সময় দরখাস্ত করে বরাতের রাত্রে তোমার দরবারে দরখাস্ত তাদের কলবে ঈমান আমল দুরুস্ত রাখার তৌফিক দাও আল্লাহ ঘরের মধ্যে খায়ের বরকত দান করে দাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে বাণিজ্যের মধ্যে রহমত নাযিল করে দাও ইয়া আল্লাহ আমাদের সন্তানদের কলবের মধ্যে ঈমানের নূর পয়দা করো আল্লাহ হকানি আলেমের দপ্তরে কবুল করো যার যত সমস্যা আছে মেহেরবানি করে সকল সমস্যার সমাধান আল্লাহ ইয়া আল্লাহ এই পবিত্র রাতে আল্লাহ তোমার ও তোমার হাবিব পাকের সন্তুষ্টি অর্জনার্থে আল্লাহ আমরা জাগ্রত থেকে তোমার গোলামি তোমার বন্ধুর গোলামি করার তৌফিক দাও আল্লাহ আমিন তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাকিরা ইলাহা